সন্তান মানুষের ক্ষেত্রে যেমন মায়ের ভূমিকা অপরিসীম, সেরকম কিন্তু বাবাও সমানভাবে ভূমিকা পালন করেন এবং সমান দায়িত্ব পালন করেন। এই প্রসঙ্গে নিয়ে একটি গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো, যদি গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। কুণালবাবু ছিলেন একজন সরকারি কর্মচারী। তাদের একটি সুন্দর সংসার ছিল, তার স্ত্রী এবং একটি ছোট্ট 4 বছরের ছেলে। কিন্তু বিধাতার এমন খেলা, কুণালবাবুর স্ত্রীর একটা কঠিন অসুখ হলো। সেই অসুখে তার স্ত্রীকে কিন্তু তিনি বাঁচাতে পারলেন না। খুব অল্প সময়ের মধ্যে অসুখ ধরা পড়লো এবং তার স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেল। তখন তম্পুর বয়স মাত্র 4 বছর। এরকম অবস্থায় কুণালবাবু একদম দিশেহারা হয়ে গেছে যে তিনি কি করবেন এইটুকু বাচ্চাকে নিয়ে। তার স্ত্রীর কাজকর্ম হয়ে যাওয়ার পরে তার আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাই কুণালবাবুকে বলে যে কুণাল, তুমি আবার বিয়ে করো। এত ছোট্ট বাচ্চা নিয়ে তুমি চাকরি বাকরি করে কিভাবে ওকে মানুষ করবে। কিন্তু কুণালবাবু কিন্তু আর বিয়ে করতে রাজি হননি। কেন কি, যে তিনি ভাবতেন যে বিয়ে করলে এই বউ কেমন হবে, আমার ছেলেটাকে আদৌ দেখবে নাকি, এত আদর যত্নে মানুষ করেছিল তার মা। এইসব চিন্তাভাবনা করে কিন্তু কুণালবাবু আর বিয়ে করেনি। রেখেছিল একটি আয়া, সেই বাচ্চা ছেলেকে দেখভাল করার জন্য। আর বাকিটা কিন্তু সারাদিন কাজের পরে এসে কুণালবাবু কিন্তু তার ছেলেকে মায়ের মতো আদর যত্ন, স্নেহ, মমতা দিয়ে তাকে বড় করে তিল তিল করে বড় করে তুলছে। এবার আস্তে আস্তে কুণালবাবুরও কিন্তু বয়স হলো, তিনি একসময় রিটায়ার হলেন। ছেলেও এদিকে বড় হয়ে গেল, সে চাকরি পেয়ে কিন্তু বাইরে চলে গেল। আর এদিকে কি হলো, সে চাকরি পাওয়ার পরে যখন বাইরে চলে গেল, এদিকে কুণালবাবু কিন্তু সম্পূর্ণ একা হয়ে গেলেন। বসে বসে তার পুরনো স্মৃতিগুলো খালি ভাবতেন। আর কুণালবাবুর একটি খুব ভালো একটা গুণ ছিল, তিনি কিন্তু সবসময় ডায়েরি মেনটেন করতেন। সে ছোট্ট বয়স থেকে তাদের বিয়ে হওয়া থেকে, তাদের সন্তান হওয়া থেকে, সন্তানের বড় হওয়া থেকে সমস্ত কিছু ঘটনা কিন্তু তিনি তার ডায়েরিতে লিখে রাখতেন। এটা ছিল কুণালবাবুর একটা নেশা বলতে পারো। তো এবার কুণালবাবু ছেলের বিয়ে দিবে, তো ভালো একটি পাত্রী দেখে কুণালবাবু তার ছেলের বিয়ে দিলেন। মহা ধুমধাম করে বিয়ে হলো। বিয়ের পরে স্বাভাবিক বউ নিয়ে তম্পু যেখানে থাকে সেখানে বউ নিয়ে চলে গেল। কুণালবাবু কিন্তু সে একাই জীবন, কারণ উপায় নেই, ছেলে যেখানে বউ তো সেখানে থাকবে। এবার সেই ছেলে কিন্তু 6 মাসে একবার আসে বাবার সাথে দেখা করতে এসে সে নানান কাজে ব্যস্ত থাকে। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা, এর বাড়ি ওর বাড়ি যাওয়া, এরকম কিন্তু সে করে বেড়াতো। বাবাকে কিন্তু সে খুব কম সময় দিত। তার বাবা কিন্তু এতে মনে খুব কষ্ট পেত, কিন্তু তম্পুকে কিন্তু কোনো সময় বুঝতে দিত না যে তিনি মনে কষ্ট পাচ্ছেন। একবার কি হলো, কুণালবাবু তার ছেলেকে একদিন ডেকে বলল যে তম্পু, তুই একবার আমার সাথে চলতে একটু ছাদে। তখন তম্পু একটু বাইরে বেরোচ্ছিল, রেডি হচ্ছিল, বেশ সেন্ট মেখে সে বাইরে যাবে বলে রেডি হচ্ছে। তো বাবার এই কথা শুনে তম্পু বলল, তুমি এখন কেন আমাকে ডাকছো? একটু বিরক্ত স্বরে বললো, এখন ডাকছো কেন? তুমি দেখছো না আমি বাইরে যাচ্ছি, আমি বাইরের থেকে আসি তারপরে তোমার সাথে আমি ছাদে যাব। কিন্তু কুণালবাবু বলল, না বাবা, তুই এখনই চল আমার সাথে, একটু চল, গিয়ে দেখবি একটা তোকে জিনিস দেখাবো, তুই একটুখানি থাক আমার সাথে, তারপরে তুই বাইরে যা। তুই এতদিন পরে এলি, আসার পর থেকে তুই বাইরে বাড়িয়ে ঘুরছিস, তোকে তো আমি না করছি না, ঘুরবি তো। এতদিন পরে এসে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে দেখা করবি, কিন্তু আমাকে একটু সময় দে, আমি তোর থেকে মাত্র 2 মিনিটের সময় চাচ্ছি, তুই চল একটু ছাদে আমার সাথে। বাবা এরকম বলাতে তম্পু তখন হাজার বিরক্ত হলেও সে বাবার সাথে ছাদে গেল। ছাদে গিয়ে কুণালবাবু অনেক ফুলের গাছ লাগিয়েছে, সেই ফুলের গাছগুলো একটা একটা করে দেখাচ্ছে আর বলছে এটা কী ফুল, এটা কী ফুল। কুণাল সব কিছু দেখানোর পরে কুণালবাবু তখন ছেলেকে বলছে, তম্পু, তুই যখন ছোট ছিলি তখন তোকে আমি কোলে করে এই গাছগুলো দেখাতাম,
এই গাছগুলো আস্তে আস্তে ছোট ছিল, তখন তারা বড় হলো, আবার মরে গেল, আবার নতুন করে গাছ লাগালাম, তারা আবার বড় হলো, আবার ফুলে ফলে ভরে গেল। এটা দেখানোর জন্যে তোকে আমি ছাদে এনেছি। আর কুণালবাবুর সাথে ছিল সেই ডায়েরিটা। তম্পু বলছে, তুমি ছাদে এনেছো বেশ, কিন্তু হাতে করে ওইটা ডায়েরিটা আনার কি দরকার ছিল? তখন কুণালবাবু বলছে, না না, ডায়েরিটা আসলে আমার কাছে সবসময় থাকে, ওইটা আমার অভ্যেস হয়ে গেছে আমার সাথে রাখা, এই জন্যই ডায়েরিটা নিয়ে এসেছি। তখন কুণালবাবুর চোখে বলল, একটা গাছের মধ্যে একটা ছোট্ট প্রজাপতি বসে আছে। কুণালবাবু তার ছেলে তম্পুকে বলল, আচ্ছা তম্পু বল তো এটা কি? তম্পু বলছে, কেন, ওটা তো প্রজাপতি। তখন কুণালবাবু বলল, তম্পু বল না বাবা ওইটা কি? তম্পু বলছে যে, ওই আরে বাবা আমি তো বলছি ওইটা প্রজাপতি। কুণালবাবু আবার বলল যে, তম্পু বল শোনা একবার এটা কি? তখন তম্পু বলছে, একটু রাগ করে বলল, তোমাকে কতবার বলছি এটা প্রজাপতি প্রজাপতি প্রজাপতি, তুমি কি কানে শুনতে পাও না বাবা? বয়স হওয়ার সাথে সাথে তোমার কান দুটোও গেল দেখি। আমার এরকম কিন্তু একদম ভালো লাগে না, তুমি আমাকে এবার ছেড়ে দাও, আমি এবার যাই একটু দেখা করে আসি সবার সাথে। কুণালবাবু আবার বলল, তম্পু শেষ একবার বলতে এটা কি? তখন তম্পু বলছে, কান ধরে বলছে, বাবা এই লাস্ট আমি বলছি, কান ধরে বললাম, তুমি কিন্তু এই কথাটা আমাকে আর একটি বারের জন্য বলবে না যে এটা কি এটা কি এটা কি। এইটা হলো একটা সুন্দর প্রজাপতি, হলো তোমাকে বললাম, এবার আমি আসি। তখন কুণালবাবু বলছে, তার হাতটা চেপে ধরে বলে, না দাঁড়া, তুই এখনই যাবি, কিন্তু একটা জিনিস আমার দেখে যা, বলে কুণালবাবু সেই ডায়েরিটা খুললেন। খুলে ডায়েরির মধ্যে প্রথম থেকে কুণালবাবু দেখালেন, এই দেখ তম্পু, আমাদের বিয়ের খবর দেখ, আমি ডায়েরিতে সব আমি লিখে রেখেছি, এই দেখ তোর মার সাথে যেদিন আমার মেয়ে হলো সেই ডেটটা আমি লিখে রেখেছি, আমার সুন্দরভাবে বিয়ে হলো, আমার কতজন বরযাত্রী এসেছিল, বিয়ের দিন তোর মাকে দেখতে কত সুন্দর লাগছিল, কত গয়নাগাটি ফুলের মালা দিয়ে ফুলের হাতে তোড়া দিয়ে সাজিয়েছিল। তারপরে আস্তে আস্তে দেখ তুই হলি, কত সুন্দর তুই দেখতে ছিলি, কোল ভোরে তুই তোর মায়ের কোলে এলি, আমি আর তোর মা মিলে বিকেলে আমরা পার্কে ঘুরতে যেতাম, তোকে আমরা কত ধরনের কত কিছু খেলনা কিনে দিতাম, তুই খেলনা দিয়ে খেলতিস, তারপরে তুই আস্তে আস্তে হাঁটতে শিখলি, তারপরে দেখ তোর মা তোকে আস্তে আস্তে খাওয়াতো, আস্তে আস্তে খাওয়া শেখালো, তোর মা তোকে কত রকম বুলি শেখালো, মাম্মা বাব্বা পাপ্পা এরকম করে তুই আস্তে আস্তে শিখলি, তারপরে তুই একদিন বড় হলি, সেটাও দেখ আমার ডায়েরিতে লেখা আছে। এবার একদিন যখন তোর 4 বছর বয়স, তোর মা আমাকে ছেড়ে চলে গেল, তোকে ছেড়ে চলে গেল, সেই দিনটাও কিন্তু আমি ডায়েরিতে লিখে রেখেছি। চলে যাওয়ার পরে আমার যেন মনে হলো আমার পৃথিবী থেকে সব কিছু সরে গেল, কিন্তু আবার এটাও ভাবলাম যে তোর মায়ের চিহ্ন হিসাবে তুই তো আছিস, সেটাও আমি লিখে রেখেছি। তারপরে তোকে আঁকড়ে ধরে তোর মার মধ্যে তোর মায়ের স্বপ্ন আমি খুঁজে পেতাম, তোকে আঁকড়ে ধরে আমি বড় করেছি, আস্তে আস্তে তুই বড় হলি, তুই চলে গেলি বাইরে, তুই চাকরি পেলি, তারপরে তোর বিয়ে দিলাম, আমার কাছে একটা সুন্দর বৌমা এসছে। আর তুই যখন ছোট ছিলি না, তুই আস্তে আস্তে যখন কথা শিখলি, তখন ঠিক এইরকমই একটা প্রজাপতি একদিন তোকে ছাদে নিয়ে এসেছিলাম, একটা প্রজাপতি এরকম উড়ে উড়ে বেড়াচ্ছিল, তুই যে আমাকে কতবার বললি, বাবা এটা কি, আমি যতবার তুই বলেছিস আমি ততবার উত্তর দিয়েছি, এটা প্রজাপতি বাবা, নাই করে তুই 100 বার বলেছিস, আমি 100 বারই তোর এই কথার উত্তর দিয়েছি। তো এই কথা শুনে তখন তম্পু চোখে জল ভরে এলো বাবার এই কথা শুনে, আর সেই ডায়েরি দেখে চোখে জল ভরে আসার পরে তম্পু কী করলো, তার বাবাকে জড়িয়ে ধরে খুব কাঁদলো এবং কেঁদে বলল, বাবা তুমি বলো আর কতক্ষণ থাকতে হবে, আমি আজকে সারাটা দিন তোমার কাছে কাটাবো, আমি তোমার সাথেই থাকবো,
আমি আজকে একটু বাড়ির বাইরে বেরোবো না। তম্পুর ভীষণ কষ্ট হলো, সত্যি তো। মা মারা যাওয়ার পরে বাবা কত একা হয়ে গেল, আর আমাকে কিভাবে বাবা মানুষ করলো। এই দেখে তম্পুর চোখ জলে ভরে গেল এবং তম্পু আর সেদিন বাইরে গেল না, সারাটা দিন বাবার সাথে সময় কাটালো। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে দেখো আমরা অনেক কিছু জানতে পারি এবং আমরা জানিও। তবু গল্পের মাধ্যমে বলি যে বাবা কিন্তু সব সময় তার ডিউটি করে। সন্তানকে কিন্তু মা মারা গেলেও কিন্তু কোনো সময় তাকে দূরে সরিয়ে দেয় না। মায়ের মতোই কিন্তু সমানভাবে তাকে আদর, যত্ন, স্নেহ, মমতা দিয়ে বড় করে তোলে। এই জন্যেই কিন্তু বাবার আর কোনো বিকল্প হয় না, বাবা বাবাই। তাই আজকে আমার গল্পটা যদি তোমরা খুব বেশি বেশি করে শেয়ার করে দাও, তাহলে এখনও অনেকের মনে বাবা সম্বন্ধে যত রাগ থাকে, অভিমান থাকে, হয়তো বা বাবা ভালোর জন্য ছেলে মেয়েদের একটু শাসন করে, তাতে কিন্তু অনেকে অনেক রকম কাজ করে ফেলে, হয়তো জীবনটাকেও দিয়ে দেয়। কারণ আজকে একটা সমাজের এটা চিত্র প্রায় দেখি, বাবা বকেছে, ছেলে আর থাকবে না, ছেলে বাড়ির থেকে বেরিয়ে গেল, কি ছেলে গড়ায় দড়ি দিল, এরকম নানান ঘটনা কিন্তু আমরা দেখি, শুনি। তাই বলছি বন্ধুরা, গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে জানাবে এবং আমার গল্পটা খুব বেশি বেশি করে শেয়ার করবে। তাহলে আজকালকার ছেলে মেয়েদের মনের মধ্যে কিন্তু বাবা সম্বন্ধে যে ধারণা, সেটা কিন্তু পুরো পাল্টে যাবে। তাহলে আজকে আমি আসি, আবার কালকে আসবো তোমাদের কাছে আরেকটি নতুন গল্প নিয়ে। টাটা।